জয় হিন্দ ফ্রেন্ড, ওয়েলকাম টু এসআর ক্যাম্পাস। আজকে আমরা পড়বো বায়ু চাপ কি। জিওগ্রাফি ক্লাসের আমরা আজকে জানবো বা পড়বো বায়ু চাপ কি। তো এই বায়ু চাপে এই অধ্যায়ের মধ্যে আমরা 6টা প্রশ্নের উত্তর জানবো, বা 6টা পয়েন্ট বলা যায়, বা 6টি প্রশ্ন বলা যায়। তাহলে প্রথমত কি, 1 নম্বর হচ্ছে বায়ু চাপ কি, 2 নম্বর বায়ু চাপ কেন হয়। এরকম করে আমরা 6টি প্রশ্নের উত্তর জানবো। আমরা জানি যে পৃথিবীতে প্রত্যেক জায়গাতে কি রয়েছে, বায়ু রয়েছে, বাতাস রয়েছে, কোনো জায়গা খালি থাকে না। তো এই বায়ুমণ্ডল বা বায়ুর মধ্যে যে কণাগুলি রয়েছে, এই কণাগুলির যে ওজন, এই ওজনের কারণে বায়ু চাপের সৃষ্টি হয়। সংজ্ঞা কি, যে বাতাসের ওজনের কারণে যে চাপ সৃষ্টি হয় তাকে বায়ুচাপ বলে। বাতাসের ওজনের কারণে যে চাপ সৃষ্টি হয় তাকে বায়ুচাপ বলে। এবং এই বায়ুর চাপকে মাপা যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি, থার্মোমিটার। এই বায়ুমণ্ডলে যে চাপ রয়েছে, এই বায়ুমণ্ডলের চাপকে মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। তারপরে 2 নম্বর হচ্ছে বায়ু চাপ কেন হয়, কি কারণে, রিজনটা কি। প্রত্যেকটা জিনিসের একটা কারণ রয়েছে, রিজন রয়েছে। তাহলে এই যে বায়ু চাপ হচ্ছে, বায়ুর চাপের কারণ কি। বায়ুর চাপের কারণ 1 নম্বর কি বলছে, বাতাসের কণাগুলির ওজন আছে, এবং এই যে কণাগুলি রয়েছে, এই কণাগুলি ওজনের কারণেই পৃথিবীর দিকে এর টান আসে, সেই কারণে বায়ুর চাপ সৃষ্টি হয়। কি সংজ্ঞা কি, যে বাতাসের কণাগুলোর ওজন আছে, এই কণাগুলো পৃথিবীর দিকে বা পৃথিবীকে টানে, পৃথিবীর টানে, মানে পৃথিবীর যে একটা মধ্যাকর্ষণ শক্তি রয়েছে, গ্র্যাভিটি রয়েছে, মানে মধ্যাকর্ষণ রয়েছে, এর ফলে কি হয়, কণাগুলি পৃথিবীর দিকে টেনে আসে, পৃথিবীর দিকে টানে। যে কোনো জিনিসকে আমরা যদি বাতাসের মধ্যে ছেড়ে দিই, তাহলে সেটা এক সময় পৃথিবীতে এসে পড়বে, কারণ পৃথিবীর একটা নির্দিষ্ট নিজস্ব টান রয়েছে। তো বাতাসের মধ্যে যে কণিকা বা কণাগুলি রয়েছে, এগুলি পৃথিবীর টানে নিচের নিচের দিকে চাপ দেয়, পৃথিবীর টানে নিচের দিকে চাপ দেয়, এবং এই চাপ দেওয়ার কারণে বায়ু চাপ সৃষ্টি হয়। ঠিক আছে। তারপরে 3 নম্বর হচ্ছে বায়ু চাপের একক। বায়ু চাপের এককগুলি কি কি হিসাবে, বায়ু চাপের এককগুলি কি, এবং এই বায়ু মণ্ডলের মধ্যে চাপ সৃষ্টি হওয়ার কারণ, এর একক কি। বায়ু চাপ মাপা হয় কি, মিলিবার, এমবি, এটা স্কেলটা, মিলিবার। যেমন থার্মোমিটারে আমরা পড়েছিলাম কি, থার্মোমিটারের তাপমাত্রা মাপা হয় সেলসিয়াস এবং ফারেনহাইট এই স্কেলে, কিন্তু বায়ুচাপ মাপা হয় মিলিবার, যার শর্ট ফর্ম এমবি, এবং হেক্টো প্যাসকাল। দুইটা স্কেলের নাম, একটা হচ্ছে কি মিলিবার, একটা হচ্ছে হেক্টো প্যাসকাল। এর সংকেত হচ্ছে এইচপিএ। সমুদ্রপৃষ্ঠে সাধারণ বায়ুচাপ, সমুদ্রপৃষ্ঠে সাধারণ বায়ুচাপ, সাধারণ যেটা মিনিমাম থাকে, সেটা হচ্ছে কি 1030.25 মিলিবার। এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের সাধারণ চাপ, বায়ুর চাপের পরিমাণ। তারপর হচ্ছে কি বায়ুচাপের প্রকারভেদ। বায়ুচাপের প্রকারভেদ সাধারণত কয়টি, দুইটি। বায়ুচাপ সাধারণত দুই প্রকার। বায়ুচাপ সাধারণত দুই প্রকার। 1 নম্বর হচ্ছে উচ্চচাপ, যাকে বলে হাই প্রেসার, যাকে বলে কি হাই প্রেসার। হাই ব্লাড প্রেসার না, হাই বিপি, লো বিপি হয়। বিপি মানে কি, ব্লাড প্রেসার, মানুষের শরীরের। হাই ব্লাড প্রেসার হয়ে গেলে অসুবিধা, আবার লো ব্লাড প্রেসার হয়ে গেলেও অসুবিধা, আমাদের মিনিমাম থাকতে হয়। এখানে বাতাসের যে ধরন বা বাতাসের যে প্রকারভেদ বায়ু চাপের, এখানে বায়ু চাপের যে প্রকারভেদ, এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে হাই প্রেসার, একটা হচ্ছে লো প্রেসার, মানে উচ্চচাপ, একটা হচ্ছে নিম্নচাপ। তাহলে উচ্চচাপ কি, যেখানে বায়ুর চাপ বেশি থাকে, যেখানে বায়ুর চাপ বেশি থাকে, কোথায় কোথায় বেশি থাকে, এবং এর কারণ কি, যে এখানে বাতাস নিচে নামে, যেখানে বায়ুর চাপ বেশি সেখানে বাতাস নিচে নামছে, এবং আকাশ পরিষ্কার থাকে, কারণ বায়ুর মধ্যে যে কণাগুলি রয়েছে সেগুলির ওজন রয়েছে, এবং এই কণাগুলি পৃথিবীর টানে নিচের দিকে আসে এবং আকাশ পরিষ্কার হয়। উদাহরণ কি, মরুভূমি অঞ্চল। মরুভূমি অঞ্চলে বায়ুর চাপ সবসময় উচ্চচাপ, হাই প্রেসার থাকে। কি কারণে, ওখানে বায়ুর যে কণাগুলি রয়েছে, বায়ুর মধ্যে যে কণাগুলি, সেগুলি পৃথিবীতে টানে নিচের দিকে নেমে আসে এবং উচ্চচাপ সৃষ্টি করে, এবং আকাশ পরিষ্কার হয়। এবং 6 নম্বর নিম্নচাপ, লো প্রেসার। বায়ুচাপের লো প্রেসার, নিম্নচাপ কি, যেখানে বায়ুচাপ কম থাকে। উচ্চ প্রেসার বা হাই প্রেসারে আমরা কি জানলাম, যেখানে বায়ুচাপটা বেশি থাকে। কিন্তু এখানে নিম্নচাপে হচ্ছে কি, যেখানে বায়ুচাপ কম থাকে, এখানে বাতাস উপরে ওঠে,
যেখানে বায়ুর চাপ কম সেখানে বাতাস উপর দিকে ওঠে এবং মেঘ হয়, বৃষ্টি হতে পারে, মেঘাচ্ছন্ন হয় এবং বৃষ্টি হতে পারে এই এলাকাতে, এই অঞ্চলে যেখানে বায়ুর চাপ নিম্ন, মানে বায়ুর চাপ কম, সেখানে বাতাস উপরে যায় এবং মেঘ আসে, বৃষ্টি হয়। উদাহরণ গরম অঞ্চল। উদাহরণ কি? গরম অঞ্চল, যে অঞ্চলগুলি বেশি গরম, যার ক্লাইমেট বা ওয়েদার বেশি গরম, সেখানে বাতাস কি হয়? নিম্নচাপের হয়। বাতাসের বাতাস উপর দিকে উঠে এবং মেঘ এবং বৃষ্টি আসে। নাম্বার অপশন কি? যে বায়ু চাপের উপর প্রভাব ফেলে কোন কোন বিষয়? কি কি কারণে বায়ু চাপের উপর প্রভাব ফেলে, কি কি কারণে এবং কোন কোন বিষয় বায়ুর উপরে বায়ু চাপের প্রভাবটা ফেলে? এক নম্বর হচ্ছে কি? উষ্ণতা, তারপর হচ্ছে উচ্চতা, তারপর হচ্ছে জলীয় বাষ্প। ঠিক আছে? উষ্ণতা কি? তাপ বেশি হলে হালকা হয়, তাপ বেশি হলে হালকা হয় এবং উপরের দিকে ওঠে এবং নিম্নচাপ হয়। তাপ হালকা হলে বা তাপ বেশি হলে হালকা হয় এবং উপরের দিকে ওঠে এবং নিম্নচাপ হয়। তারপরে ঠান্ডা হলে বাতাস ভারী হয়, ঠান্ডা হলে বাতাস ভারী হয় এবং নিচে নামে, যাতে উচ্চ চাপের সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? উচ্চ চাপের সৃষ্টি হয়। তারপরে উচ্চতা, উঁচু স্থানে উঠলে বায়ুচাপ কমে যায়, উঁচু স্থানে উঠলে বায়ুচাপ কমে যায়। এর কারণে সেখানে বাতাস পাতলা থাকে। কারণ হচ্ছে কি? বাতাস পাতলা থাকে, যত উপরে যাব আমরা তত বায়ুর চাপ কমবে, সেখানে বাতাস পাতলা হবে এবং সেই সব জায়গাতে মানুষের শ্বাসকষ্ট চালাতে অসুবিধা হয়। জলীয় বাষ্প, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে, বাতাস হালকা হয় এবং চাপ কমে, বায়ুর চাপটা কমে। বাতাসে যদি জলীয় বাষ্পে বেশি থাকে, জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাহলে বাতাস হালকা হবে এবং এতে বায়ুর চাপ কম হবে। তারপরে 6 নম্বর অপশন হচ্ছে বায়ু চাপের প্রভাব। বায়ু চাপের প্রভাব সাধারণত চারটি। 1 নম্বর হচ্ছে কি? ক হচ্ছে বায়ু প্রবাহ সৃষ্টি করে, খ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হয়, গ ঝড়ের সৃষ্টি হয় এবং ঘ মানুষের উপর এর প্রভাব পড়ে। তারপর তাহলে কি হচ্ছে বায়ু চাপের প্রভাব? বায়ু চাপের প্রভাব কি? বায়ু প্রবাহ সৃষ্টি করে। বায়ু প্রবাহ সৃষ্টি করে কি? বাতাস সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায় এবং এইভাবে হাওয়া বা বায়ু প্রবাহ সৃষ্টি হয় বা হয়। তারপরে 6 নম্বর হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হয়। বায়ু চাপের কারণেই আবহাওয়ার পরিবর্তন হয়। হচ্ছে কি? নিম্নচাপ হলে মেঘ ও বৃষ্টি হয়, উচ্চচাপ হলে আকাশ পরিষ্কার থাকে। যদি নিম্নচাপ হয় তাহলে, নিম্নচাপ হলে মেঘ মেঘ এবং বৃষ্টি নামে, বৃষ্টি হয় এবং উচ্চচাপ হলে আকাশ পরিষ্কার থাকে। তারপর হচ্ছে কি? ঝড় সৃষ্টি। ঝড় সৃষ্টি কিভাবে হয়? কখনো বেশি নিম্নচাপ হলে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। বাতাসে যদি নিম্নচাপ হয়ে যায় তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। তারপরে মানুষের উপরে এর প্রভাব কি পড়ে? মানুষের উপরে প্রভাব পড়লে কিভাবে? মানুষ যদি উঁচু পাহাড়ে, বায়ুর চাপ কম, কিন্তু মানুষ যদি সেখানে যায় তাহলে মানুষের শ্বাসকষ্ট চালানো অসুবিধা হয়। কি বলছে? উঁচু পাহাড়ে বায়ুচাপ কম হওয়ায় শ্বাস নিতে কষ্ট হয়। এই যে যারা পর্বত আরোহী বা পর্বত ভ্রমণ করতে যায়, তাদের কিন্তু যত উচ্চতে যায়, যত উঁচুর দিকে যায়, তত কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়, কারণ সেখানে বাতাসের পরিমাণ হচ্ছে পাতলা।